তাহলে ক্লাস 3 আর 4 এর কে কে আছে? F5 টা টেপ, সমিতি F5 টা টেপ, F5 টা টেপ, উপরে দেখ F5 আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে কুইজ হবে। এবার প্রথমে 3 আর 4 এর ক্লাসের উত্তর দেবে সবাই। এটা ক্লাস 3 আর 4 বলবে। আমি বলবো সরকার অভিনব মাইতি সরকার কোন ক্লাস? দিদি দি দেখাতে হবে। আমি ঐন্দিলা ঘোষ সরকুরা দিদি আমি বললাম সরকোনা হবে। হ্যাঁ আচ্ছা তাহলে হ্যাঁ এটা এটা ক্লাস 3 আর 4 10 পয়েন্টস পেলো, ঠিক আছে। এবার পরের কোয়েশ্চেন 5 আর 6 এর জন্য। ওকে পারদ পারদ একটি ধাতু। আমি প্রভাজ্যোতি 5 এ পড়ি। আমি অনিন্দিতা হবে। তাহলে 5 আর 6 পেলো 10 পয়েন্টস। এর পরেরটা দেখি কি আছে। এটা 3 আর 4 এর জন্য। 3 আর 4 বলবে। ভিটামিন ভিটামিন ডি ভিটামিন ডি ভিটামিন ডি ভিটামিন ডি ভিটামিন ডি ভিটামিন ডি হবে। ভিটামিন ডি হবে। আমি ক্লাস 3 তে পড়ি। আমি ঐন্দিলা ঘোষ। আমি আজ বললাম অভিনব মাইতি ক্লাস 3 এবার ক্লাস 5 আর 6 এর লিখাটা অফ করে দিন। কে করছে এটা? কে করছে এটা? কে লিখছে রে? খাতা লিখছে রে? এখন পড়া মুশকিল হবে আমার পক্ষে, বন্ধ করতে হবে তাহলে আমাকে। স্যার 3 এর কত নাম্বার হলো? 30 হলো। দাঁড়া 1 মিনিট। কে খাতায় লিখিস না, কে লিখিস না? 1 মিনিট দাঁড়া, থামো, তুই করে যা, তুই করে যা। এবার 4 আর 5 আর 6 বলবে। 5 আর 6 সমৃদ্ধি দিদি কিছু দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না। অ্যানসারগুলো দেখা যাচ্ছে না। অ্যানসারগুলো দেখা যাচ্ছে না। কোশ্চেন দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এটা 4 আর 5 বলবে। এই 5 আর 6 ঘয়েরটা হবে। ঘ 5 6 বলছে তো। ক্লোরোফিল যুক্ত সবুজ অংশে আমি অনিন্দিতা। ক্লোরোফিল যুক্ত সবুজ অংশে আমি প্রভাজ্যোতি। এই কত পয়েন্ট হলো রে সবার মনে আছে? 20 ঠিক আছে চুপ কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে 20 শুনেছি আমি, এবার চুপ কর। এগুলো কি? এবার 3 আর 4 বলবে। ম্যাম আমি বলবো আমি বলবো এশিয়া হবে। এবার 5 আর 6 বলবে। 5 আর 6 আচ্ছা ম্যাম। এটা কেউ পারবে না রে।
माउंट एवरेस्ट यूरोपे দেখতে পাচ্ছি না স্যার দেখা যাচ্ছে माउंट एवरेस्ट কোথায় এই অন্দিলা তোরা বলছেন না সবাই চুপ এটা ক্লাস 5 আর 6 এর কোশ্চেন এটা 5 6 এ উত্তর দেবে মাউন্ট এলবুর্ড কত দাগ মাউন্ট ম্যাক কিনলে হবে কি হলো কোনটা কোনটা আমি জানি ঘরেরটা হবে 3 এর ম্যাম আমি 3 এ জানি ওভার করে গেছে তোমার দেখা যাবে না দেখা যাবে মাউন্ট এলবুর্ড ছিলাম ক্লাস 6 মাউন্ট এলবুর্ড ছিলাম কি বলছো আপনি মরুভূমির নাম কি ধর্মভূমি সাহারা ম্যাম সাহারা ম্যাম সাহারা এবার 5 6 বলবে স্যার 40 হলো হ্যাঁ 40 হলো হ্যাঁ এটা তো সহজ 365 দিন এবার 3 আর 4 এর কোশ্চেন পৃথিবী কেচিও না সবাই অন্দিলা তুই একবার বলে থেমে যা মা তুই অনেক বলছিস একবার বলবি থেমে যাবি 50 এবার 5 আর 6 এর কোশ্চেন এটা পাট অপশন ক এবারে 50 হলো দ্বিতীয় 3 আর 4 দ্বিতীয় বলো ভেবে বললে তো এই ভুল হলো তো এতক্ষণ ঠিক ছিল 50 একটা ভুল হলো এটা 5 আর 6 এর কোশ্চেন 5 আর 6 বলবে টুইটারি কোনটা অনিন্দিতা টুইটারি হবে ভেবে বলো ভালো করে ভেবে অগ্নাশয় হলো না এটা দুপক্ষই 0 পেলে এটাতে এই রাউন্ডে দুপক্ষই 0 এই রাউন্ডে দুপক্ষই 0 দুপক্ষই 50 এটা 3 আর 4 এই শরণা লিখিস না বোর্ডে শরণা লিখিস না কিছু ভিটামিন ডি স্যার ভিটামিন ডি
এটা আগে হয়ে গেছে। এই কোশ্চেনটা হয়ে গেছিল। তাহলে এটা বলো। ক্লাস 3 বলবে। 3 আর 4। এই আজকে অ্যানসার ব্যাক স্পেস কর। অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। বলো। স্যার 3 আসছে না। ভালো করে ভেবে বলবে। স্বরাজ আমার জন্মগত অধিকার। বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর দুজনে 60। এটা 5 6 দুজনে 60। উৎপাদনে বাংলাদেশ কোন রাজ্য প্রথম অধিকার করে? 5 6 বলবে। প্রদেশ। পশ্চিমবঙ্গ ভেবে বলো। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। তামিলনাড়ু। প্রদেশ অবধি। ওকে দুপক্ষই এবার 60 করে হলো। স্যার এটা হয়ে গেছে। এটা হবে না, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হবে না। এটা হবে না। এটা রাজেন্দ্র প্রসাদ। স্যার 5 আর 6 এর কোশ্চেন সবাই বলবে না। 5 আর 6 এর কোশ্চেন জওহরলাল নেহেরু হবে। এটা 3 আর 4 এর কোশ্চেন। ও এটা তো আসাম। আসাম হবে। আসাম। না 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 আসাম হবে। আসাম। ভেবে বলো। সবথেকে বেশি নাম্বার করছে 5 আর 6 এর কোশ্চেন জয়পুর কোনটা বলো না, ভোপাল কোনটা বলো। আমি 5 6 তমজ্যোতি স্যার আমি জয়পুর বলেছিলাম। 3 আর 4 এর কেউ উত্তর দেবে না। যখন 5 আর 6 এর হবে 3 আর 4 এর কেউ উত্তর দেবে না। স্যার 3 আর 4 কত নাম্বার? দুজনেরই 80 80 করে চলছে। স্যার এটা স্যার আমরা পারবো। তাহলে তো খেলাটা ড্র হয়ে যাবে। ড্র না, 3 4 ছোট, ওরা সমান হলে ওরা জিতবে। থ্রি ফোর সমান হলে 3 4 জিতবে।
এই ব্যাকস্পেস কর চেন্নাই আমার কেমন মনে হচ্ছে দেরাদুন কোশ্চেন আছে দাদা 3 আর 4 তারা কেন অন্য লোকের কোশ্চেন উত্তর দিচ্ছ? পড়ছিস না কেন তাগুলো? মানে এটা পড়িনি তাই বলছি। সেটা করছো ভুবনেশ্বর খাওয়া দাওয়া উত্তরটা স্যার এবারে কি স্যার ক্লিয়ার কি স্যার 100 কলকাতা হবে কলকাতা দুপক্ষেরই 100 করে চলছে। আগরতলা কে বলেছিল? বলেছি এই পানাজি কোন রাজ্যের রাজধানী? পানাজি কোন রাজ্যের রাজধানী? গোয়া রাজধানী বানালি ঠিক আছে স্যার গোয়া তো চণ্ডীগড়ই তো উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি? পাটনা এই দাঁড়া একটুখানি দাঁড়া, 1 মিনিট দাঁড়া। এই কোহিমা কোন রাজ্যের রাজধানী? কোহিমা নাগাল্যান্ড রাজ্যের রাজধানী। পাটনা কার রাজধানী? পাটনা ওকে ঠিক আছে। কোহিমা এটা 5 আর 6 এর কোশ্চেন। আমরাই পড়ে গেলাম। কত স্কুল মণিপুরের রাজধানীর নাম সবাই কেন বলছো? এটা তো 5 আর 6 এর কোশ্চেন ছিল, তোমরা কেন বলছো? 5 আর 6 তো বলবে। স্যার 3 আর 4 এর কত? এটা 3 আর 4 এর কোশ্চেন, আর কেউ বলবে না, শুধু 3 আর 4 ই বলবে। রাজধানীর নাম গান্ধীনগর কোনখানে লিখেছিলাম? এই নোট কাটিস না? হ্যাঁ কেন? এটা 6 এর কোশ্চেন, 5 আর 6 এর কোশ্চেন। সিরা কোনটা? তিরুবনন্তপুরম। ভোপাল ভোপাল বললো। আমি আগে বলেছিলাম
স্যার এটা 4 আর 5 এর এই 3 আর 4 এর কোশ্চেন 3 আর 4 বলবে मध्य प्रदेश के राजधानी भोपाल रांची রাঁচি না ভোপাল ঠিক করে বলো भोपाल কোনটা কোনটা রাঁচি না ভোপাল সবাইকে রাঁচি পাঠাতে হবে দাঁড়া রাঁচি বলছে রাঁচিতে পাঠাতে হবে সবাই চুপ 5 আর 6 বলবে দেখছিলাম কোনটা নোট পোর্ট ব্লেয়ার এগুলো সব বই আমাদের সবাই চুপ 3 আর 4 বলো 3 আর 4 বড় বড় খরগোশ থাকে না ওইগুলো কেউ বিক্রি করে খড়ের মধ্যে ঢুকে রেখে দেবে রাজধানীর নাম দমন শুনতে পাচ্ছি না এবারে 3 এর এই দুপক্ষেরই 160 করে হচ্ছে দুপক্ষেরই 160 छत्तीसगढ़ राजधानी जयपुर रायपुर তোর 170 ফের 170 এটা 5 আর 6 বলবে খরগোশটা এখন ভালো করে দৌড়াতে পারি যায় না কি হবে পুরো সঙ্গে লড়েছে বাবা কোনটা শহর টোকিও হবে টোকিও এবার 3 আর 4 বলবে দুপক্ষেরই 170 করে যাচ্ছে সমান সমান ওখানে বন্ধ করলে কি হবে বাবা সবথেকে গুড ভেরি গুড দুপক্ষই সমান হয়েছে 180 করে দুপক্ষই সমান হয়েছে দুপক্ষই সমান হয়েছে 180 করে ব্রেন আউট তার মানে 3-4 জিতলো 3-4 ছোট 3-4 জিতলো 3-4 জিতেছে 5-6 হারাতে পারলো না ওদের 5-6 তো বড় দুপক্ষ সমান হলে ছোটরা জিতবে 3-4 জিতলো খুব ভালো হলো এবার কি হবে আচ্ছা এখনো তো অনেক আমার স্ক্রিনে তো দেখা যাচ্ছে না একটা গল্প দেখি তাহলে কিসের গল্প দেখবে বলো কিসের গল্প ঠাকুমার চুলি
এটার নাম তো রেখেছিল নাম এখনো হাত তুলছে কি জন্য? হাত তুলছে কেন রে? সমৃদ্ধি তুই দেখাবি গল্পটা? আমি দেখাবো। আমি কুটুসি ভাবি কুটুস না কুটুস সবাই হাত তুলতে বলে গেলে সবাই হাত তুলছে কি জন্য? সবাই হাত তুলছে কোন দুঃখে রে? সবাই ভূতের গল্প হ্যাঁ সমৃদ্ধি দেখাচ্ছে, সমৃদ্ধি দেখাচ্ছে। Mama Earth onion hair oil में है आपको रिचार्जिंग की नेचुरली। ये तुम्हारे लिए भी अच्छा है। হ্যাঁ শোনা যাচ্ছে। বন্ধুরা, আজকের এই ঘটনাটি পাঠিয়েছে বীরভূমের দুবরাজপুর থেকে পায়েল দত্ত এবং এই ঘটনাটি তার নিজের সাথেই ঘটেছিল। এই ঘটনার শেষে আপনাদের জন্য রয়েছে বিশেষ প্রশ্ন। তো চলুন আজকের ঘটনাটি শুরু করি। সবাই ভালো করে শুনবে। সেদিন ছিল শনিবার। সকালে বারান্দায় দাঁড়িয়ে পরিষ্কার আকাশের দিকে তাকিয়েছিলাম। সকালের আকাশের সৌন্দর্য অন্য সময় থেকে একেবারেই আলাদা। এমন সময় মায়ের ডাক শুনতে পেলাম। সকালে নাস্তার জন্য ডাকছেন। নাস্তা শেষ করে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে আমি আমার রুমে প্রবেশ করলাম। এমন সময় আমার মোবাইলটি বেজে উঠল। দেখি আমার টিউশন স্যার ফোন দিয়েছে। তিনি জানালেন যে আগামীকালের পড়াটা তিনি আজকে বিকালে পড়িয়ে দেবেন, অর্থাৎ আজকে বিকালে আমাকে একসাথে 2 দিনের টিউশন করা লাগবে। মাকে এই ব্যাপারে জানিয়ে দিলাম, যাতে করে বিকালে আসতে দেরি হলে তিনি যেন আমার ব্যাপারে চিন্তা না করে। এদিকে আমার বান্ধবীটি আমাদের বাসায় চলে এসেছে। আমরা প্রতিদিন একসাথে স্কুলে যাই। ওই দিনও আমরা একসাথে আমার সাইকেলে করে স্কুলে গেলাম। স্কুলে সেদিন 7 পিরিয়ড ছিল। ছুটি হতে হতে বিকেল 5টা হয়ে গেল। তারপর আমি আর আমার বান্ধবী পূজা একসাথে টিউশনের জন্য রওনা দিলাম। This is the first class that Saira has actually enrolled for, that she's excited about even after 25 classes. She's always like, I'm busy, I have a coding class. And I'm... আকাশে তখন ছোট ছোট মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে সে মেঘ দেখে মনে হয় না বৃষ্টি নামবে। টিউশন যখন শেষ হলো তখন ঘড়িতে সময় 6:30। স্যার আরো কিছু সময় পড়াতেন, কিন্তু মেঘের অবস্থা একেবারেই ভালো না। বাহিরে এসে দেখি আকাশ পুরো ঘন কালো মেঘে ছেয়ে গেছে। আমি আর পূজা তখন দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বেশ দ্রুত সাইকেল চালাতে লাগলাম। কিছু দূর যেতেই সাইকেলের চেন পড়ে গেল। ওহ, কি যে অবস্থা! চারিদিক শুধু কালো আর কালো। এদিকে পূজা অনেক চেষ্টা করছে সাইকেলের চেন তোলার, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে আসলো। কি হয়েছে বাছা? সাইকেলের চেইন লাগছে না বুঝি? কণ্ঠ শুনে মনে হয় যেন বহু দূর থেকে কথাগুলি ভেসে আসছে। তারা দুইজনই পেছনে তাকিয়ে দেখে একজন বৃদ্ধা মহিলা তাদের সামনে দাঁড়িয়ে আছে। বৃদ্ধাটি সাদা কাপড় পরিহিত এবং মাথা ভর্তি সাদা চুল। চারিদিক তখন অন্ধকার, বৃষ্টি নামবে নামবে ভাব। আর এর ভিতর এই বৃদ্ধা কোথা থেকে এলো? আশেপাশে তেমন কোনো বাড়িঘরও নেই, একেবারে জনমানব শূন্য স্থান। দুইজনেই মনে মনে বেশ ভয় পেয়ে গেল, কিন্তু ওই বৃদ্ধাটিকে তা বুঝতে দিল না। তারা তখন বৃদ্ধার কথায় কোনো প্রকার জবাব না দিয়ে সাইকেলের চেন তোলায় ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু কিছু সময় চেষ্টা করার পরও তারা কোনোভাবেই সাইকেলের চেন তুলতে পারল না।
এদিকে আকাশে 2-3 বার বজ্র গর্জিয়ে উঠেছে, আর সেই বৃদ্ধটি এক দৃষ্টিতে কিছুটা দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। অনেক চেষ্টা করার পরও তারা যখন সাইকেলের চেন তুলতে পারল না, তখন তারা সাইকেল নিয়ে দ্রুত হাঁটা শুরু করে বাসার উদ্দেশ্যে। তারা খেয়াল করে বৃদ্ধাটি একই দূরত্বে তাদের পিছু পিছু হেঁটে চলে আসছে। দুইজনই অবাক হয়ে যায়, কিভাবে ওই বৃদ্ধাটির পক্ষে তাদের সাথে সমানে হেঁটে আসা সম্ভব। এদিকে আমি এবং আমার বান্ধবী যত দ্রুত সম্ভব হেঁটে চলেছি। হঠাৎ বৃদ্ধাটি আমার বান্ধবীকে উদ্দেশ্য করে বলে, তুমি ওর সাইকেল ধরে কেন হাঁটছো? এদিকে এসো। তখন আমার মনে খটকা লাগলো। আমার বাবার একটি কথা মনে পড়ল। তিনি বলেছিলেন যে ভূত প্রেত কখনো লোহার আশেপাশে আসতে পারে না, কারণ তারা লোহাকে ভয় পায়। তখন আমি আমার বান্ধবীকে ইশারার মাধ্যমে জানিয়ে দেই যে সে যেন কোনোভাবেই এই সাইকেল ছেড়ে না যায়। এদিকে হাঁটতে হাঁটতে আমরা প্রায় আমাদের পাড়ার কাছে চলে এসেছি। হঠাৎ দেখি বৃদ্ধাটি আমাদের পিছনে আর নেই। রাস্তাটি বেশ সোজা চলে গেছে এবং আশেপাশে বাসা বাড়িও নেই, যার ফলে বৃদ্ধাটি যদি ফেরত যায় তাহলে তাকে এই রাস্তায় অবশ্যই দেখা যাবে। কিন্তু হাই, বৃদ্ধার কোনো চিহ্নই নেই, একেবারে যেন সে ভ্যানিশ হয়ে গেছে। এদিকে খেয়াল করি আমরা আমাদের পাড়ার প্রবেশপথের কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তখন আমার ব্যাপারটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। তখন আমরা দ্রুত যে যার বাসায় চলে যাই। বাসায় পৌঁছে একটু দম নিয়ে আমার মা এবং বাবাকে সমস্ত ঘটনা খুলে বললাম। তখন আমার বাবা বলল, যাক, আজ ওই সাইকেলটি ছিল বলে তোরা বেঁচে ফিরলি। শুনেছি ওই রাস্তাটি ভালো না, বিভিন্ন প্রকার খারাপ আত্মারা ওই রাস্তা দিয়ে চলাচল করে। আর আজ তো শনিবার, তাতে আবার অমাবস্যা। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই নিচের কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি আপনার ফেসবুকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আজকের প্রশ্নটি হলো, আসলে কি অমাবস্যার রাতে খারাপ আত্মারা ঘুরে বেড়ায়? আপনি কি কখনো এইসবের সম্মুখীন হয়েছেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। প্রতি সপ্তাহে নতুন নতুন। কেমন লাগলো? ভালো লেগেছে, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এখনো 3 মিনিট আছে, কি করবে তোমরা? আরেকটা দিয়ে দাও, যদি আরেকটা গল্প দাও, আরেকটা একদম ছোট গল্প দাও। ছোট গল্প দাও, ভূতের গল্প। আমার ভয় লাগে না। এই তো ভূতের গল্প শুনলে, এবার অন্য কিছু শোনো। ম্যাম গান দিন, ম্যাম গান, গল্প দেখান ভালো, ম্যাম গান। মৌলিক হাসছে, ম্যাম মৌলিক হাসছে। Spelling are important, but if you want to write essays that inspire, পুরো দেশে মাইক নামের একটা ছেলে একটা সরকারি অনাথালয়ে থাকত। অনাথালয়ের ম্যানেজার ম্যাডাম জুলি একজন কঠোর আর নির্দয়ী মহিলা ছিলেন। সব ছেলেমেয়েরা লাইনে দাঁড়িয়ে পড়ো, যদি কেউ চিৎকার করে আর খাবার জন্য তাড়াহুড়ো করে তাহলে এই হাতা দিয়েই তাকে মারব। জুলি অনাথালয়ে থাকা ছেলে মেয়েদের শুধু 1 হাতা ডাল আর 2টো করে রুটি দিত। ভয়ে কেউ বেশি ডাল
বা রুটির বায়নাও করতো না। একদিন যখন মাইক ওর ডালের বাটি নিয়ে টেবিলে যাচ্ছিল, তখন ডালের বাটিটা ওর হাত থেকে পড়ে গেল। সবটুকু ডাল মাটিতে পড়ে গেল। মাইক খালি বাটি নিয়ে আবার জুলির কাছে গেল। আন্টি, আমার ডাল পড়ে গেছে, আমাকে আরেকবার ডাল দিন তো। তোর এত সাহস, তুই ডাল ফেলে নষ্ট করে দিলি, আবার ডাল চাইতে চলে এসেছিস এখানে। তুই ডাল আর পাবি না, কিন্তু মেঝে নোংরা করার জন্য তোকে শাস্তি নিশ্চয়ই পেতে হবে। রাতে যখন ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর বরফ পড়ছিল, তখন ম্যানেজার জুলি মাইককে অনাথালয়ের বাইরে পাঠিয়ে দিল। এক রাত যখন ঠান্ডায় পড়ে থাকবি, তখন ডাল ফেলে দেওয়ার মজা বুঝবি। এই বলে জুলি দরজা বন্ধ করে দিল। মাইক ভয়ানক ঠান্ডায় কাঁপতে লাগলো। যখন মাইকের বান্ধবী মারিয়া অনাথালয়ের জানালা দিয়ে মাইককে ডাল ফেলে দেওয়ার শাস্তি পেতে দেখল, তখন ও চুপি চুপি একটা লেপ নিয়ে মাইককে দিতে অনাথালয়ের বাইরে যাচ্ছিল।